কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক ভিসা সত্যায়ন করতে মালিককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তকে প্রবাসীর পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে দেশটির বাংলাদেশি কর্মীরা আর্থিক ক্ষতির সম্মুখীন না হন। কুয়েত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর অন্যতম। উন্নতি ধরে রাখতে সেখানে পরিচ্ছন্নতা কর্মী, অফিস, আদালত, শপিং মল, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি, বাগান সহ নানা খাতে দক্ষ এবং অদক্ষ শ্রমিক নিয়োগ করা হয় বিভিন্ন দেশ থেকে। তবে পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের ভিসা পাওয়া সাধারণ হলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। এখানে কুয়েতের উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা প্রয়োজন, যা একটি চক্র ভিসার মূল্য আকাশচুম্বী করে রেখেছে এই অজুহাতে। অন্যদিকে কিছু প্রতারণামূলক দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে অনেক প্রবাসী ২০ নম্বর খাদেম গৃহকর্মী ভিসা, ১৮ নম্বর শোন ভিসা বা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে গিয়ে বিপদে পড়ছেন। যথাযথ তথ্যের অভাবে অনেকেই নিজের অজান্তেই অবৈধ হয়ে পড়ছেন। এর ফলে একদিকে যেমন কুয়েতে বাংলাদেশিদের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে কুয়েতে বাংলাদেশি দূতাবাস সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে যে একক ভিসা সত্যায়নের আবেদন শুধুমাত্র কুয়েতি মালিক বা কফিলের মাধ্যমে দূতাবাসে গ্রহণ করা হচ্ছে। এ উদ্যোগে প্রবাসীরা খুশি মনে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, কফিল বা স্পন্সর খোঁজ পাওয়া যাবে সহজে এবং দায়বদ্ধতার জায়গা থাকবে। তাছাড়া এতে জাল ভিসারও দৌরত্ব কমে যাবে। কোনো সমস্যা হলে কুয়েতিদের জবাবদিহিতা থাকবে। সংশ্লিষ্টদের মতে, কুয়েতের সর্বক্ষেত্রে বাংলাদেশের কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে একদিকে যেমন ভিসা জালিয়াতি অনেকাংশে কমবে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন প্রবাসীরা। সুমনা মুস্তফা, প্রবাস খবর।